জয় হিন্দ বন্ধুরা, প্রত্যেককে নমস্কার। আমাদের এডু নলেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। দেখো, তোমাদের বহুদিনের রিকোয়েস্ট এবং জিজ্ঞাসা ছিল যে স্যার, এডু নলেজ প্ল্যাটফর্মের তরফ থেকে কি ডাব্লিউবিপি কেপি পরীক্ষার, কনস্টেবল এসআই পরীক্ষার জন্য কি সেপারেট কোনো ব্যাচেস আসবে, মানে আমরা কি পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো বা ব্যাচেস আনবো। তো এই কথাটা আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের চ্যানেল যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন আমরা প্রথম তোমাদের সামনে লাইভে এসছি, সেদিন থেকেই তোমরা এই রিকোয়েস্টটা আমাদের কাছে রেখেছো। তো আমরা তো এরকম ভাবে তো ব্যাচ আনি না। তোমরা যারা আমাদের কাছে ক্লাস করেছো, দীর্ঘদিন ধরে ক্লাস করো, তোমরা জানো যে আমরা ব্যাচের মধ্যে কতটা ডেডিকেটেড ওয়েতে পড়াই। তো আমাদের অনেকগুলো ব্যাচ এখন আপকামিং আসবে এবং কিছু কিছু ব্যাচেস রানিং চলছে, সেখানে ক্লাসও হচ্ছে, তোমরা অনেকে ক্লাসও করছো। তোমরা ক্লাসের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। তো সেখানে তোমরা দেখতে পাবে যে কতটা ডেডিকেটেড ওয়েতে আমরা ক্লাস করাই। আর সব থেকে বড় কথা যেটা, যে ওবিসি কেসটা মিটে যাওয়ার পরে এখন ডাব্লিউবিপি কেপির নতুন ভ্যাকেন্সি তো আসবে এবং পেন্ডিং রেজাল্টগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে বার হবে। ঠিক আছে, মিসলেনিয়াস এই মেইনসের রেজাল্ট অ্যাকচুয়ালি আমাদের এই মাসের লাস্টে আসার একটা সম্ভাবনা আছে। ক্লার্কশিপের রেজাল্টও নেক্সট মান্থের মধ্যে হয়তো চলে আসবে। আর দুর্গাপুজোর আগে আমরা নতুন নোটিফিকেশন দেখতে পাবো, এইরকমই আশা করছি। তো দেখো, যেটা আমাদের কথা, যে পুলিশের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি করাবো, তো আমরা আমাদের টোটাল টিমের তরফ থেকে একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই এর জন্য ব্যাচেস আনবো এবং এটা কোয়ালিটি ব্যাচ হবে। অ্যাকচুয়ালি দেখো, পরীক্ষার লেভেল যেখানে যাচ্ছে আস্তে আস্তে, নতুন সরকার আসার পর শুধুমাত্র 14ই জুন ডাব্লিউবিসিএস প্রিলিমস একটা পরীক্ষা এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো সেখানে কোয়েশ্চেন লেভেল দেখো অনেকটা আপগ্রেড হয়েছে। ঠিক লাস্ট 2-3 বছরের তুলনায় কোয়েশ্চেন লেভেল অনেকটা আপগ্রেড হয়েছে। তো এইরকম মাইন্ডসেট তোমরা নিয়ে চলো যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষার প্রশ্নপত্র আগের থেকে, মানে লাস্ট 5 বছরের থেকে এবার আরো আপগ্রেড হবে। তার মানে সেই গদে বাঁধা প্রস্তুতি, মানে আমি শুধু 10 ইয়ার্স পড়ে, 5 ইয়ার্স পড়ে শুধুমাত্র পিওয়াইকিউ সলভ করে, এমসিকিউ সলভ করে আমি এক্সাম দিতে চলে যাব, যেটা পুলিশের পরীক্ষা নিয়ে অনেকের ধারণা আছে যে আমরা শুধুমাত্র এমসিকিউ বা ওয়ান লাইনের অ্যাপ্রোচ পড়ে আমরা এক্সাম দিতে যাব গিয়ে। তো এখন আর সেই করে পরীক্ষাতে পাস করা যাবে না, কারণ পরীক্ষা বা কম্পিটিশন এখন সেই জায়গাতে নেই। কম্পিটিশন অনেক হাই এখন। অনেক ভালো ভালো ছেলে মেয়েও এখন ডাব্লিউবিপি কেপির পরীক্ষা দিচ্ছে, যারা হয়তো ডাব্লিউবিসিএস, রেল, এসএসসি সেই সমস্ত পরীক্ষা ক্র্যাক করার ক্ষমতা রাখে বা তাদের মধ্যে এবিলিটি আছে, তারাও কিন্তু ডাব্লিউবিপি কেপি পরীক্ষাতে এখন পার্টিসিপেট করছে। তো তাদের সাথে কম্পিটিশন করতে গেলে তোমাদের লেভেল বাড়াতে হবে এবং আপডেটেড কন্টেন্টের সঙ্গে তোমাদের পড়াশুনো করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তো আমরা আমাদের টিমের তরফ থেকে ভেবেছি যে আমরা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো এবং খুব ভালোভাবে করাবো, কোয়ালিটি কন্টেন্ট দিয়ে, যাতে তোমরা একবারে পরীক্ষাতে পাস করতে পারো। তোমরা আমাদের কাছে যারা ক্লাস করো, তোমরা জানো যে আমাদের কন্টেন্টের লেভেল বা কন্টেন্টের কোয়ালিটি কোথায় থাকে। মূলত আমি তোমাদের সায়েন্স পড়াই, তো সায়েন্সের লেভেল বা কন্টেন্টের লেভেল, তার এক্সপ্লানেশনের লেভেল, সেগুলো তোমরা দীর্ঘদিন ধরে ক্লাস করেছো। যারা নতুন নতুন ক্লাস করছো তারা অলরেডি সেই জিনিসটা বুঝতে পারছো। আমার সঙ্গে যারা এখনো সায়েন্সের ক্লাসে জড়োনি, তারা আমার সঙ্গে একটা সপ্তাহ ক্লাস করলেই তুমি বাকি ক্লাসের সঙ্গে এই ক্লাসের পার্থক্য কোথায় আছে সেটা জানতে পেরে যাবে। ঠিক আছে, কারণ কোয়ালিটি মেনটেন করা হয় এইখানে। আমরা কোয়ান্টিটির থেকেও কোয়ালিটির ওপরে বেশি নজর দিই, সেই জন্যই আমাদের হাত থেকে সাকসেস বেরোয়। ওকে, আচ্ছা, এবার একটা কথা বলি যে আমরা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো সবার থেকে আলাদা। তার আগে এই ডাব্লিউবিপি পরীক্ষা বা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা নিয়ে, যেটা 2026 সালে আমাদের নতুন নোটিফিকেশন আসবে, তার একটা প্রিপারেশন গাইড তোমাদের একটু দিয়ে দিই, যে কি কি ভাবে আগে পরীক্ষা হতো এবং এখন পরীক্ষার প্যাটার্ন কি কি ভাবে চেঞ্জেস হয়েছে। না, সিলেবাস কিছু চেঞ্জেস হয়নি, বাট পরীক্ষার প্যাটার্নের মধ্যে একটা চেঞ্জেস এসেছে। যেটা আগে ছিল যে প্রিলি পরীক্ষা, তারপরে পিইটি বা পিএমটি মাঠ, তারপরে মেইন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। এইবার আমাদের ফাইনাল লিখিত পরীক্ষা একটাই পরীক্ষা হবে, যেটা নতুন নিয়ম অনুযায়ী। এবার যদি মেইন পরীক্ষা না থাকে, সেখানে যদি একটাই পরীক্ষা হয়, তার মানে পরীক্ষার লেভেল কি হতে পারে বা পেপারের লেভেল কি হতে পারে তুমি ভেবে নাও। একটাই পরীক্ষা মানে তোমার আর কোনো কিন্তু এক্সাম থাকছে না, মেইনস পরীক্ষা থাকছে না। তার মানে ছাকার যে জায়গা বা ছাঁটাই করার যে জায়গা, সেই ছাঁটাই করার জায়গা এখানেই। তো স্বভাবতই এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এই পরীক্ষা লেভেল সেটা বাকি বছরগুলোর তুলনায় অনেকটাই হাই হবে। তাহলে তোমাদের লেভেলটাও সেইভাবেই চেঞ্জেস করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই আর। তারপরে ফিজিক্যাল টেস্ট, পিইটি বা পিএমটি, যেটা মাঠ, তারপরে ইন্টারভিউ, তারপরে চাকরি। ঠিক আছে, তাহলে একটাই লিখিত পরীক্ষা হচ্ছে। স্যার, লিখিত পরীক্ষার নম্বর কত? 85 নম্বর। ঠিক, ইন্টারভিউর নম্বর কত? 15 নম্বর। তার মানে টোটাল তোমার 100 নম্বরের উপরে ফাইনাল মেরিট
তৈরি হবে। টার্গেট স্কোর আমাদের 85-র মধ্যে 70 থেকে 75 আমাদের রাখতেই হবে ভাই, এই জায়গাটা রাখতেই হবে। কারণ তুমি এখন আর ওই 50 পে 55 পে 60 পে পাস করার জায়গা নেই। এবার কোয়েশ্চেনের লেভেল অনুযায়ী কাট অফ ঠিক হবে, কিন্তু তোমাকে প্রাইমারিলি 70 নম্বর আমি পাবো, মানে মিনিমাম 70 নম্বর র মার্কস আমি পাচ্ছি, এই টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করতে হবে। কাট অফ কমলে তো খুব ভালো কথা, পেপার লেভেল যদি হাই হয় তাহলে কাট অফ এমনি কমবে, কিন্তু যদি সোজা করে দেয় তাহলে কিন্তু এই রেঞ্জে কাট অফ যেতে পারে। আবারও বলছি, ওই জন্য নিজেদের লেভেল বাড়াও। বারবার পরীক্ষা দেবো স্যার, ইয়ারের পর ইয়ার, ইয়ারের পর ইয়ার আমার নষ্ট হয়ে যাবে, এই চিন্তা ভাবনা রেখে কোনো লাভ নেই। কারণ বাড়ির পরিস্থিতি, সংসারের অবস্থা এক একজনের এক এক রকম। তো যত তাড়াতাড়ি তুমি চাকরি পাবে তত তাড়াতাড়ি তুমি সংসারের হাল ধরতে পারবে, এবং মানে মেনলি ছেলেদের কথা বলছি, এবং তত তাড়াতাড়ি তোমার ফ্রাস্ট্রেশনটা দূর হবে, এবং ভবিষ্যৎকে সিকিউর করতে পারবে, নিজের মা বাবাকে সুখী রাখতে পারবে, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের প্রিয়জন সবাইকে খুশি করতে পারবে, যা মানে যারা তোমার মুখ চেয়ে অ্যাকচুয়ালি এতদিন ধরে তাকিয়ে আছে, এবং যারা তোমার পাশে দীর্ঘদিন ধরে আছে এবং ডে ওয়ান থেকে আজ অব্দি আছে এবং থাকবে, তাদেরকে দেখার দায়িত্ব, তাদেরকে দেখার কর্তব্য তোমার। এটা ফ্যাক্ট, এটা মানতে হবে। নেক্সট, 1 ঘন্টা আমাদের এক্সাম হয়, ওএমআর ভিত্তিক পরীক্ষা, অফলাইন টেস্ট, এখানে অনলাইনের কোনো ব্যাপার নেই। যারা জানো না তাদের জন্য বলছি, ঠিক আছে। নেগেটিভ মার্কিং আছে 1/4, 0.25 করে আমাদের নাম্বার কাটা যাবে, এবং এরকম ব্যাপারটা নয় যে অ্যাকুরেসি এখানে খুব কম লাগে, না, কোনো পরীক্ষাতেই অ্যাকুরেসি কম লাগে না, অ্যাকুরেসি এখানে যথেষ্ট হাই, ঠিক আছে। তো আন্দাজে উত্তর দাগানো যাবে না। এবার আমাদের যে 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্ট কি সবাই অবশ্যই জানো, জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক, ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ। ইংলিশে 10 এবং বাকি 3টে সাবজেক্ট জিকে, ম্যাথ, রিজনিং, এই 3টেতে 25-25 করে, তাহলে 75 আর 10 টোটাল 85 নম্বর আমাদের আছে। তো জিকের মধ্যে আমাদের সমস্ত সাবজেক্ট আছে। আমাদের ইউএসপি কি, আমাদের এডু নলেজ প্ল্যাটফর্মের ইউএসপি হচ্ছে যে আমরা সাবজেক্ট এক্সপার্ট। আমি যেরকম সায়েন্স পড়াই, তুমি আমাকে প্ল্যাটফর্মের কোনোদিন হিস্ট্রি পড়াতে দেখবে না, বা জিওগ্রাফি পড়াতে দেখবে না, বা সৌমেন স্যারকে কোনোদিন হিস্ট্রি বাদ দিয়ে সায়েন্স পড়াতে দেখবে না। তার মানে কি, আমাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে। তার মানে সাবজেক্টের প্রিপারেশন তোমাকে সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টিটা তৈরি করে দেবেন, ঠিক আছে। একজনের ওপরে সমস্ত চাপ, একজনই সমস্ত জিনিস পড়াচ্ছে, তাতে কোনো সাবজেক্টের প্রিপারেশন ঠিকঠাক মতো হয় না, বা সলিড প্রিপারেশন হয় না। তুমি ডাব্লিউবিপি কেপি লেভেলের জন্য পড়ছো, তোমার টার্গেট থাকবে যে স্যার আমি ডাব্লিউবিপির ব্যাচটা কমপ্লিট করব, আমি যেন ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারি। আমি ক্লার্কশিপের ব্যাচ দিলে স্যার আমি যেন মিসলেনিয়াস পরীক্ষার লেভেল পর্যন্ত আমার কমপ্লিট হয়ে যায়। কারণ এগুলো সব কাছাকাছি এক্সাম, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কেপি মোরাললেস কাছাকাছি পরীক্ষা, ঠিক আছে। তো আমার লেভেলটা বা আমার প্রিপারেশন লেভেলটা সেই জায়গাতেই রাখতে হবে, যাতে আমার একটার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক জিনিসের প্রস্তুতি একবারে হয়ে যায়। আমি ডাব্লিউবিপির জন্য একবার পড়বো, ক্লার্কশিপের জন্য একবার পড়বো, এই পড়ে আলটিমেটলি কিছুই হবে না। ওকে, তো তার মধ্যে কি কি সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, সংবিধান মানে পলিটি, স্ট্যাটিক, জিকে, বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কারণ লাস্ট 2-3 বছরের ট্রেন্ড দেখলে দেখতে পাবে যে ডাব্লিউবিপি কনস্টেবল এসআই পরীক্ষাতে, কেপি মানে কনস্টেবল এসআই পরীক্ষাতে সায়েন্সের কোয়েশ্চেনের নাম্বার, মানে নাম্বার অফ কোয়েশ্চেন, যেখানে আমাদের 25 নম্বর জিকেতে আছে, এই 25 নম্বরের মধ্যে সায়েন্সের কোয়েশ্চেন নাম্বার কিন্তু অনেক বেশি এসছে, ঠিক আছে। মানে তুলনামূলক বাকি সাবজেক্টগুলোর তুলনায় অনেক বেশি এসছে, তো ইম্পর্টেন্স এটার বাড়ছে, তো প্রস্তুতিও সেইভাবে করতে হবে। তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, বেঙ্গল জিকে, এবং সব থেকে বেশি প্রশ্ন ইতিহাস এবং স্ট্যাটিক জিকে থেকে আসে। হ্যাঁ, ইতিহাস একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট, স্ট্যাটিক জিকেও একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা 1 বছর বা 2 বছর এসছে বলে, লাস্ট 2 বছরের ট্রেন্ড এটা আছে বলে আগামী দিনেও তাই আসবে এইরকম নয়, বা সায়েন্স একটু বেশি আসছে বলে তোমার মানে সংবিধান বা পলিটি আসবে না, এই মানে এইরকম ব্যাপার নয়। তোমাকে ট্রেন্ড ওয়াইজ পড়াশোনা করতে হবে, বাট প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করতে হবে। কোনো সাবজেক্ট বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে না, ওই একটা একটা নম্বরই দেখবে যে কাট অফ মার্কস ক্লিয়ার হচ্ছে না ওই নম্বরের জন্য। তো এটা যেন না হয়, সেই জিনিসটাই আমি বলতে চাইছি বারবার। আচ্ছা, ম্যাথমেটিক্সের সিলেবাস কি কি আছে জানো? যে আমাদের নর্মাল রাজ্য সরকারি চাকরির পরীক্ষাতে যা যা সিলেবাস থাকে, মেনলি পাটিগণিতের পার্টটা, শতকরা, লাভক্ষতি, অনুপাত সমানুপাত, গড়, সময় কার্য, সময় দূরত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, নাম্বার সিস্টেম, সবকিছু আছে। রিজনিং এর জন্য কি কি আছে দেখতে পাচ্ছ, এগুলো আমরা ক্লাসে আবার বলবো। ইংলিশ, বেসিক ইংলিশ, গ্রামার, এবং মানে গ্রামারের পার্টটা এবং ভোকাবের পার্টটা, এইগুলো আছে। এটা কম সময় দিয়ে সিলেক্টিভ টপিক পড়তে হবে, যেটা 7-8 নম্বর টার্গেট রাখলেই আমাদের হবে।
ঠিক আছে, তো মোটামুটি এটা সাবজেক্ট ওয়াইজ গাইডেন্স আমরা যখন ব্যাচে পড়াবো বা আমরা যখন ইউটিউবে সিরিজ চালাবো আমাদের প্র্যাকটিসের উপরে, কারণ প্র্যাকটিসটাও তো করতে হবে, তখন আমরা এই জিনিসগুলো নিয়ে খুব ইন ডিটেলসে আলোচনা করব। ওকে, তো বই কিনে একগাদা কোনো লাভ নেই, সেটাই বলছি যে তোমার সিলেক্টিভ যে কোনো জায়গা থেকে তুমি পড়াশুনো করো। তুমি যদি এখন কোনো জায়গাতে পড়ে থাকো, আমি কখনো বলবো না তার সঙ্গে বা তাদের সঙ্গে যদি তোমার একটা ভালো বন্ডিং হয়ে যায়, সেখানে যদি পড়া তুমি ভালো বুঝতে পারো, সেখান থেকে তুমি এখানে আসো, এটা বলবো না। তুমি দু তিন জায়গাতে পড়ো, টেস্ট করো, অবশ্যই তুমি টেস্ট করবে যেখানে তোমার মনে হবে যে কন্টেন্ট ভালো বা আমি টিচারের সঙ্গে ভালো খাপ খাওয়াতে পারছি, তার সঙ্গে আমার টিউনিং ম্যাচ করছে, তুমি সেখানে থেকে পুরো সিলেবাসটা কমপ্লিট করো। দু তিন জায়গাতে ঘুরে আলটিমেটলি লাভ হবে না ভাই কিছু। দু তিন জায়গাতে ঘুরে তোমার সিলেবাস জীবনে কোনোদিন কমপ্লিট হবে না, ওই খাপছাড়া ভাবে কমপ্লিট হবে। তার মানে অর্গানাইজ ওয়েতে একটা অথেন্টিক জায়গা থেকে পড়ো, যাদের উপরে বিশ্বাস করা যায়, এই বিশ্বাসটা করা যায় যে তারা সিলেবাস কমপ্লিট করবে, এই বিশ্বাসটা করা যায় যে যাদের কন্টেন্ট লেভেল খুব ভালো, তার মানে এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট বা এক্সামের থেকেও একটু হাই লেভেলের কন্টেন্ট থাকে, যাতে আমার আলাদা এক্সামগুলো হয়ে যায়। ঠিক আছে, আর মক টেস্ট তো আমাদের দিতেই হবে, শুধুমাত্র সহজ প্রশ্নের পেছনে দৌড়ানো যাবে না। আবারও বলছি যে সহজ প্রশ্ন দিয়ে কোনোদিন কাট অফ ক্লিয়ার হয় না, কাট অফ ক্লিয়ার করার জন্য মডারেট কোয়েশ্চেন বা একটু টাফ কোয়েশ্চেন তোমাকে পড়তেই হবে। ওকে, তো নেগেটিভ মার্কিং কমাতে হবে, মক টেস্ট ঠিকঠাক মতো করতে হবে, ভালো কন্টেন্ট পড়তে হবে। যদি বই কিনতে চাও তো অবশ্যই বই কিনে তো প্র্যাকটিস করতেই হবে, এবং সাবজেক্টিভ বই যদি পড়তে পারো খুব ভালো, না হলে কোনো টিচার তিনি সাবজেক্টের যা নোট দেবেন সেই নোটগুলো থেকে খাতায় ভালো করে নোট তৈরি করে ঠিকঠাক মতো পড়বে। ঠিক আছে, এইটুকুই তো করতে হবে। 6 মাস দাও, ঠিক 6 মাসের মধ্যে প্রস্তুতি খুব ভালো জায়গাতে যায় গিয়ে। কেউ যদি 6 মাস একদম ভালোভাবে খেয়ে না খেয়ে যদি এর পেছনে পড়ে থাকে, তো অবশ্যই সে ঠিকঠাক জায়গাতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এই হলো ব্যাপার। বাকি তো কথা আমরা বলবো যে কনস্টেবল পরীক্ষার জন্য যে কথাটা এখানে লেখা আছে যে বিরাট জিনিয়াস হওয়ার কোনো দরকার নেই, শুধু ডিসিপ্লিন ঠিকঠাক কনসিস্টেন্সি মেনটেন করে পড়া। আমি ব্যাচ শুরু করলাম, 1 সপ্তাহ পর্যন্ত খুব ভালো পড়লাম, তারপরে 2 মাস আমার কোনো পাত্তা নেই, কিচ্ছু লাভ হবে না। ওই 1 সপ্তাহ আর 2 মাস মিলে যে টাইমটা হয় সেই টাইমটা তোমার পুরো ওয়েস্ট হয়ে গেল। তোমাকে আবার জিরো থেকেই শুরু করতে হবে, কারণ এটা পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস করবে না, মাথায় কিচ্ছু থাকবে না। ঠিক আছে, তো হার্ড ওয়ার্কিংটা এখানে দরকার, এবং মক টেস্টটা ঠিকঠাক মতো দরকার। যে থিওরি আমি পড়ছি সেই থিওরির ইভ্যালুয়েশন দরকার, প্র্যাকটিস দরকার, সেইটুকু করলেই আমার হয়ে যাবে। তো এডু নলেজের তরফ থেকে ডাব্লিউবিপি কেপির ব্যাচ আসছে, যারা যারা চাইছো তোমরা কমেন্ট সেকশনে একটু তোমাদের রেসপন্স জানাবে, কারণ কমেন্টের ওপরে আমরা নেক্সট ডিসিশনটা নেব যে আমরা কবের মধ্যে ব্যাচটা আনছি। আসবে তো এটুকু কনফার্ম। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আনবো নাকি একটু লেট করে আনবো সেটা তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে, যারা আমাদের থেকে পড়তে চাইছো বা আমাদের সাথে যারা পড়তে চাইছো। ঠিক আছে, আমাদের খুব মানে পালিশ করা কথা কিছু নেই, কারণ আমি তো কখনো পালিশ করা কথা কিছু বলিই না। তো আমি যেটা বলি একদম সোজা সাপটা, তোমরা আমাকে চেনো। ঠিক আছে, ব্যাচের ব্যাপারে হোক, ক্লাসের ব্যাপারে হোক, নোটসের ব্যাপারে, আমরা এই কথা বলতে পারি কারণ আমরা জানি আমাদের কোয়ালিটি আছে, আমরা জানি আমরা কোয়ালিটি কন্টেন্ট দিই, এই কারণে এই জিনিসটা বলতে পারি। কারণ আমি সায়েন্সের কথাই বলি, তুমি XYZ যে কোনো জায়গার সঙ্গে মিলিয়ে দেখবে কন্টেন্টের লেভেলের কোথায় পার্থক্য আছে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে কটা কোয়েশ্চেন এসছে ধরে ধরে ক্লাস নোট থেকে পুরো কমন দিয়েছি, সেটা স্ক্রিনশট পোস্ট করা আছে আমার, যে এই ক্লাস নোট থেকে এই প্রশ্ন এসছে, এবং অ্যাডভান্স প্রশ্নগুলো, সহজ প্রশ্নগুলো নয়। তো এইটা বলতে পারছি এই কারণেই, কারণ আমরা জানি যে পরীক্ষাতে কোন পরীক্ষার লেভেল কোথায় এবং কোথা থেকে কি কি প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং সেইভাবে আমরা আনবো ব্যাচেস। আর আরেকটা কথা, যে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। ঠিক আছে, অনেক 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 শুভেচ্ছা। তো সেই হিসেবে তোমরা রথ ভালো করে কাটাও, এবং রথযাত্রার অফার আমাদের অলরেডি চলে এসছে। ঠিক, তোমরা আমাদের অ্যাপ্লিকেশন যারা ইনস্টল করোনি তারা অ্যাপ্লিকেশন আগে ইনস্টল করো। ঠিক আছে, ইনস্টল করে তোমরা অ্যাপে চলে যাবে, তোমাদের হোম পেজে গেলেই দেখবে রথযাত্রা সাফল্য অফার রথ20, এটা হচ্ছে আমাদের কোড। 15ই জুলাই কালকে রাত 12টা থেকে আমাদের অফার অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে এই কোডটা অ্যাপ্লাই করলে তুমি ফ্ল্যাট 20% অফ পাবে যে কোনো ব্যাচের ক্ষেত্রে। আমি তোমাদের দেখাচ্ছি কি কি ব্যাচ আমাদের আছে। ব্যাচে যাওয়ার জন্য আমরা এই পেইড কোর্স সেকশন যেটা আছে, পেইড কোর্স সেকশনে তুমি যাবে, তোমাদের অ্যাপ্লিকেশন খুললেই দেখবে পেইড কোর্স বলে একটা অপশন আছে। তো পেইড কোর্সের মধ্যে যাবে, সেখানে আমাদের অলরেডি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট কমপ্লিট ব্যাচ এটা চলে এসছে। তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য অনেকের দরকার ছিল বা অনেকে ব্যাচে জয়েন করতে চাইছিল, তো তাদের জন্য ব্যাচ অলরেডি চলে এসছে। আমাদের মিশন বেঙ্গল মহাপ্যাক, যেটা সবাই নেয় এবং যেটার জন্য অনেকে ফোন করেছে, এই মিশন বেঙ্গল মহাপ্যাক, যেটা প্রাইস এখানে দেখাচ্ছে 3799 টাকা, বাট এটা লাগবে না। তুমি ভিউ ডিটেলসে যাবে,
ভিউ ডিটেলসে গিয়ে তোমার লগ ইন ফগ ইন করার পর সমস্ত কিছু মানে ওটিপি ফোটিপি আসবে, সবকিছু আসবে। এটা করার পরে তোমার কাছে এই বাই নাও অপশন দেবে, ঠিক আছে? যেই বাই নাও অপশনতে তুমি ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু এখানে বাই নাও করবে না, কারণ প্রাইস দেখাচ্ছে 3799। কি কোড বললাম, এখানে কোনো আলাদা আলাদা টিচারের কোনো আলাদা আলাদা কোড নেই যে আমার একটা অন্য স্যারের একটা, এরকম ব্যাপারটা নয়। কোড আমাদের একটাই, যেটা কি, যেটা হচ্ছে রথ 20। তো তুমি এখানে রথ 20 লিখে দাও, RATH RATH 20, এই যে রথ 20 লিখলাম। রথ 20 লেখার পরে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে দেখো এই যে কুপন অ্যাপ্লাইড সাকসেসফুলি দেখাচ্ছে। কুপন কোডের জন্য প্রাইস কমে গেছে কত টাকা, 760 টাকা। এর 20% যা হয় 760 টাকা কমলো, সেটা 3039 টাকা। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রাইস মহাপ্যাক। সেটা 18 মাসের তোমরা ব্যাচ ভ্যালিডিটি পাবে, 1.5 বছরের ব্যাচ ভ্যালিডিটি পাচ্ছ। 1.5 বছরের মধ্যে তোমার যাবতীয় যা ব্যাচ আসবে সব মহাপ্যাকের মধ্যে ইনক্লুডেড থাকবে। মানে এই যে ডাব্লিউবিপি কেপি ব্যাচ যখন আমরা আনবো, তুমি যখন মহাপ্যাক নেবে, গ্রাম পঞ্চায়েত ব্যাচ, ক্লার্কশিপের জন্য ব্যাচ আসবে, মিসলেনিয়াস ব্যাচ, ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি ব্যাচ, সবকিছু তোমার একটার মধ্যে ইনক্লুডেড থাকবে। এবার যদি তুমি আলাদা আলাদা এক্সামের জন্য আলাদা আলাদা ব্যাচ নাও, সেক্ষেত্রে তোমার প্রাইস অনেক বেশি পড়ে যাবে। তো সেই জন্য সবাই মহাপ্যাকটাই নিচ্ছে, এবং তোমাদের রিকোয়েস্টেই আমাদের মহাপ্যাকটা আনা, যে তোমরা এটাতে জয়েন করলে তোমরা বেশি লাভবান হবে ফাইন্যান্সিয়াল দিক থেকে। ওকে, তো এই যে কোডটা, এটা যে শুধু মহাপ্যাকের জন্যই অ্যাপ্লিকেবল তা নয়, তুমি মহাপ্যাক ছাড়া তুমি যে কোনো ব্যাচের ক্ষেত্রে যাবে। ধরো আমি স্যার, আমি কোনো একটা অপশনাল ব্যাচ নেবো, বা ডাব্লিউবিসিএস আমি ধরো ফাউন্ডেশন ব্যাচ নেবো, যেটা ফাউন্ডেশন ব্যাচ 2899। তো ভিউ ডিটেলসে যাবে, একইভাবে এখানে বাই নাও অপশন থাকবে, বাই নাও অপশনে যাবে, এখানে গিয়ে তুমি রথ 20 বলে কুপন কোড অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কুপন কোড অ্যাপ্লাই করলে দেখো 580 টাকা কম হয়েছে, 2319 টাকা। সমস্ত ব্যাচের ক্ষেত্রেই কোড কিন্তু অ্যাপ্লিকেবল। তো ঝটপট করে নাও, কারণ এই কোড খুব বেশিক্ষণ আমাদের ভ্যালিড থাকবে না। ওকে, তো যারা যারা ব্যাচে জয়েন করতে চাইছো, একটা 20%-এর অ্যামাউন্ট, মানে ভালো অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট কিন্তু তোমরা ছাড় পাবে। যেটা আমাদের পল সায়েন্স অপশনাল ব্যাচ আছে, জিওগ্রাফি অপশনাল ব্যাচ আছে, হিস্ট্রি অপশনাল ব্যাচ আছে, এবং মিসলেনিয়াস প্রিলিমস এক্সামের জন্য আমাদের ব্যাচ আছে। যারা মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম, যেখানে আমার সায়েন্সের ক্লাস চলছে অলরেডি, ঠিক আছে? তো সেখানে গেলে, মানে যারা ব্যাচে আছো তারা তো জানো। গ্রাম পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ আছে, যারা গ্রাম পঞ্চায়েত চাইছো, তো সবকিছুর জন্য এই অফার অ্যাভেলেবেল। ওকে, এবং একটা নাম্বার দিচ্ছি, যাদের ব্যাচ মানে ব্যাচ রিলেটেড যাদের কোয়ারি আছে, অ্যাকচুয়ালি ব্যাচ রিলেটেড যাদের কোয়ারি আছে, তারা এই নাম্বারটাতে একবার একটু ফোন করে নেবে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা কিনতে যদি সমস্যা হয়। 6291011181, এই যে নাম্বারটা দিলাম, 6291011181, এই নাম্বারটাতে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবে যদি কিছু কোয়ারি থাকে। ওকে ভাই, তাহলে এই পর্যন্ত থাকলো। এডু নলেজের তরফ থেকে ডাব্লিউবিপি কেপি ব্যাচ আসছে, কোয়ালিটি প্রিপারেশন হবে। ভালো ছেলেমেয়েরা যারা সিরিয়াস পরীক্ষার্থী, তাদের জন্য এই ব্যাচটা বিরাট হেল্পফুল হবে। লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি তুমি আমাদের সঙ্গে ঠিকঠাক মতো পড়ো, ঠিক আছে? কন্টেন্টের বাইরে কিছু আসবে না, এক্সাম লেভেল পর্যন্ত বা এক্সামের থেকে হাই লেভেলে কন্টেন্ট থাকবে, যাতে বাকি এক্সামগুলো হয়ে যায়। এইটুকু করে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমাদের টোটাল টিমের। বাদ বাকি কিভাবে পড়বে, কিভাবে শেষ করবে, সেই দায়িত্ব তোমার। তুমি যথেষ্ট ম্যাচিওর ছেলে, ওই স্পুন ফিডিং এর গল্প এখানে নেই। আমরা আমাদের মতো কন্টেন্ট দেবো, আমরা আমাদের মতো বলে দেবো এক্সাম রেলিভেন্ট এই এই জিনিস দরকার, সেগুলো কি করে তৈরি করবে সেটা তোমার দায়িত্ব। সিম্পল কথা। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্যাচ আনছি এবং খুব শিগগিরই তোমাদের সঙ্গে ডাব্লিউবিপি কেপি লেভেলের ব্যাচে দেখা হবে। ওকে, জয় হিন্দ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ।